হ্যালো, ফটোশপের এখানে প্রথমে একটা পেজ নেব, A4 সাইজের পেজ। এখানে ইঞ্চি থাকুক যা থাকে থাকুক, সমস্যা নেই। 300 ঠিক আছে, আর জিবি ঠিক আছে, ক্রিয়েট করলাম। ব্যাস, এবার একটা দাগ নিয়ে নেব এরকম করে। আচ্ছা, এখন আমি একটা নিয়ে নেব, এটা হচ্ছে সেফটি মার্জিন। এখন ইমেজে যাব, ইমেজে ক্যানভাস সাইজে যাব। আচ্ছা, ক্যানভাস সাইজে এখান থেকে ইঞ্চি দিয়ে ঠিক দিয়ে 0.25, আচ্ছা এই জায়গায় 0.25 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। বাস, এটা ব্লিড, এটা হচ্ছে ব্লিড অংশ চলে আসলো। আচ্ছা, এবার অ্যালাইনের যে বিষয়টা, অ্যালাইনের বিষয়টা আমি এই যে সাবজেক্ট ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যাবে। ও, এখান থেকে বন্ধ আছে। হ্যাঁ, এটাকে যদি আমি আর্টবোর্ডের সেন্টারে করতে চাই তাহলে যেটা করতে হবে যে সিলেকশন টুল নিয়ে আমি আর্টবোর্ডটা চিনিয়ে দিতে পারি এখানে, এই যে সম্পূর্ণটা এইভাবে দিয়ে, এখন মুভ টুলটা দিয়ে এই লেয়ার সিলেক্ট থাকতে হবে, লেয়ার কন্ট্রোল জেড, এই লেয়ার সিলেক্ট থাকতে হবে। তারপরে অ্যালাইন করলাম, বা যেখানে আমার লাগে সেই পর্যন্ত নিয়ে গেলাম এইভাবে হলো। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যালাইন করার সিস্টেম। এখন আমি এটাকে যদি এই জায়গায় আনতে চাই তাহলে আমার সিলেকশন টুল নিতে হবে, নিয়ে আমি এইটুকু জায়গা সিলেক্ট করার পরে অ্যালাইন টুল দিয়ে আমি ওইখানে হয়ে যাচ্ছে সিলেক্ট। আচ্ছা, এবার আমি যদি কোনো একটা টেক্সট নিই, সাপোজ আমি একটা টেক্সট নিলাম বাংলাদেশ। আচ্ছা, এই যে টেক্সটটার রং চেঞ্জ করে দিতে হবে, যে ডবল ক্লিক করলাম, এখান থেকে আসলাম, রং চেঞ্জ করে দিলাম বাংলাদেশ। আচ্ছা, এটা কন্ট্রোল টি দিয়ে ছোটো বড়ো করতে হবে, অথবা এখানে শো ট্রান্সফর্মে ক্লিক করা থাকলে অটোমেটিক যেটা সিলেক্ট করব সেটাই এই বক্স আসবে আর কি। আচ্ছা, এখানে আনলাম, এই বক্সটা বড় করে দিচ্ছি। এখন এই বক্সের সেন্টারে টেক্সটটা আনতে হবে, তো সেক্ষেত্রে বক্স সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে এখানে প্রেস করব। এখানে প্রেস করলে বক্সটার 4 অংশ সিলেক্ট হয়ে গেল। এখানে বক্স থাকুক, টেক্সট থাকুক বা শেপ থাকুক, যাই থাকুক সমস্যা নেই। আচ্ছা, এবার আমি টেক্সটটা নেব, নিয়ে অ্যালাইন করে দেবো। ব্যাস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। এই হচ্ছে মূলত অ্যালাইনের সিস্টেম। এছাড়াও একাধিক এই, আচ্ছা এই জিনিসটার আমি দুইটা সিলেক্ট করে অল্টার প্রেস করে যদি কপি করি, আবার কপি করি, এইসব কটা সহ যদি আমি অ্যালাইন করতে চাই তাহলে আমার সব কয়টায় কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, একটা গ্রুপের ভিতরে রাখবো। হ্যাঁ, এরপরে সব একই কাজ। আচ্ছা, এটা নিলাম, হ্যাঁ, কন্ট্রোল এ মার্ক অল,
আচ্ছা, এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, ফোল্ডারের ভিতরে যত যাই থাকুক ও সিলেক্ট হয়ে যাবে। গেল, বাস। এই যে হচ্ছে মূলত অ্যালাইনের সিস্টেম। আচ্ছা, এইখানে যদি আর্টবোর্ড বাড়াইতে চাই তাহলে আমি এখানে একটা দাগ নিয়ে নেব, তারপরে এই যে ক্রপ টুলটা নিয়ে আমি এদিকে আস্তে করে বাড়াই দেবো। এই পর্যন্ত আমার এই ব্লিডটা মনে রাখলেই হচ্ছে। ঠিক আছে, এইটুক প্র্যাকটিস করলেই হচ্ছে, পরবর্তীতে দেখা যাবে।